আজ বানাচ্ছি চিংড়ি মাছের মনোমোহিনী। রেসিপিটা একদম ইউনিক। আমি নিশ্চিত যে অনেকেই এই রেসিপিটা খাওনি, তো অবশ্যই একবার ট্রাই করে দেখবে। চলো রেসিপিটা বলে দিই। তো চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি, লেজটা খানিক রেখে দিয়েছি দেখতে সুন্দর লাগবে বলে। নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াই 4 চামচ তেল রেখে তাতে দিয়েছি কিছু গোটা গরম মশলা, আর তারপরে যেটা দিলাম ওটা হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে মিনিট 2 ভেজে নেওয়ার পর দিয়েছি রসুন বাটা। দেখো চিংড়ি মাছ কিন্তু এখনও ভাজিনি। দিয়েছি নুন আর দিয়েছি হলুদ। এই রান্নায় চিংড়ি মাছটা ভাজবো না, কাঁচাই মশলার সাথে কষা বা ভাজা বলতে পারো, মানে মশলার সাথেই কাঁচাই রান্না হবে এবং অসাধারণ টেস্ট হবে। নুন হলুদ দিয়ে মানে যতক্ষণ না রসুনের গন্ধটা যায় প্রায় মিনিট 3-4 কিন্তু ভেজে নিতে হলো। তারপরে আমি চিংড়ি মাছগুলোকে কাঁচা অবস্থাতেই একটা একটা করে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো খুব বেশি নাড়বো না, তাহলে ভেঙে যাবে, তাই বারে বারে একটু একটু করে উল্টে পাল্টে দিচ্ছি, মানে ওই একবার এপিঠ ভাজা হচ্ছে একবার ওপিঠ ভাজা হচ্ছে আর কি। পেঁয়াজ আর রসুন দিয়ে মিনিট 3 হয়ে গেল কষেছি। এবারে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা দিয়েও কিন্তু ঠিক ওইভাবেই উল্টে পাল্টে নেব, একেবারে জোরে জোরে নাড়বো না। এক পিঠ ভাজবো, আবার 1 মিনিট পর আর এক পিঠ ভাজবো, এই প্রসেসে। তো টমেটোর কাঁচা গন্ধটা যখন চলে যাবে তাতে দিয়ে দেব টক দই। টক দইটা একটু ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। খুব বেশি টক দই এখানে দিইনি, ওই মোটামুটি 5 চামচ মতো টক দই দিয়েছি, যেহেতু আমার চিংড়ি মাছটাও কম সেই কারণে। তো টক দই দিয়ে আরও খানিক রান্না করতে হবে, 3-4 মিনিট মতো। তো টক দইটা যখনই দেয়া হবে দেখবে যে টক দই থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে। সেই জলটা যতক্ষণ না মরবে টক দইয়ের সাথে চিংড়ি মাছটা রান্না করবে। এইবারে দিয়েছি পোস্ত, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম বাটা। আমি গুঁড়ো লঙ্কা ইউজ করব না বলে পোস্ত আর কাজু বাদামের সাথে কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি। যারা গুঁড়ো লঙ্কা খাবে তারা ওই কাঁচা লঙ্কার বদলে এই পর্যায়ে গুঁড়ো লঙ্কা দিয়ে দিতে পারো। তো একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ না মশলাটা পুরো টেনে গিয়ে তেল ছেড়ে দিচ্ছে। আর খুব বেশি করে বারবারই বলছি নাড়াচাড়া করব না, জাস্ট চিংড়িগুলোকে উল্টে পাল্টে এপিট ওপিট করে ভাজা হবে। দেখো মশলার সব জল টেনে গেছে, ড্রাই হয়ে গেছে মশলাটা এবং তেল ছেড়েছে। সমস্ত মশলার কাঁচা গন্ধ যাতে চলে যায় সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমি একটা চামচের সাহায্যে, যেহেতু ড্রাই হয়ে গেছে মশলাটা, তো তাই ছোট চামচের সাহায্যে চিংড়িগুলোকে উল্টে পাল্টে এপিট ওপিট করে মশলার সাহায্যে ভাজা করে নিলাম। খুব ভালো করে যখন চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে দেখবে, তখন দিয়ে দেবে 1 কাপ জল। কারণ একদম ড্রাই তো ভালো লাগবে না, একটু গ্রেভির দরকার। আমরা বাঙালি তো একটু ভাতের সাথে মাখিয়ে খেতে পছন্দ করি। তো এই সময় আমি মিনিট 4-5 জন্য একটু ঢাকনা দিয়ে দিলাম, যাতে চিংড়ি মাছটা আর একটু বয়েল হয়। দেখো চিংড়ি মাছটা রেডি হয়ে গেছে, একটু গ্রেভিও আছে। দিয়ে দিয়েছি শেষে 1 চামচ ঘি। ব্যাস, এই রান্নার নাম হচ্ছে চিংড়ি মাছের মনোমোহিনী। জাস্ট তোমার মন কিন্তু চুরি করে নেবে এই রান্নাটা। সেট হওয়ার পর যতটা সুন্দর দেখতে হয়েছে তার থেকে অনেক গুণ সুন্দর কিন্তু খেতে এই রেসিপিটা। এই 2 চামচ গ্রেভির সাথেই কিন্তু পুরো ভাতটা তোমার খাওয়া হয়ে যাবে গ্যারেন্টি।